আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে একটু গভীরে যাব সেটা হলো দেজাভু। দেজাভু? হ্যাঁ, ওই যে অদ্ভুত একটা শিরশিরে অনুভূতি যখন সম্পূর্ণ নতুন কোনো মুহূর্তেও মনে হয় আরে এটা তো আগেও ঘটেছে। একদম। আমাদের কাছে এই বিষয়ে বেশ কিছু নিউরোসায়েন্স রিপোর্ট আর কেস স্টাডি আছে। তো চলুন দেখি এই সূত্রগুলো মিলিয়ে রহস্যটার সমাধান করা যায় কিনা। রহস্যটা আসলে একটা দ্বন্দ্বের। একদিকে একটা সাংঘাতিক পরিচিতির অনুভূতি, আর অন্যদিকে আমাদের যুক্তিবাদী মন। পরিষ্কার জানে যে এটা জীবনে প্রথমবার ঘটছে। ঠিক তাই। আর আমাদের হাতে থাকা গবেষণাগুলো বলছে এই দ্বন্দ্বের উৎসটা আছে আমাদের মস্তিষ্কের ভেতরে, স্মৃতি তৈরির কারখানায়। তাহলে প্রথম সূত্রটা হলো এটা কোনো অলৌকিক ব্যাপার নয়, বরং স্মৃতির একটা খেলা। হ্যাঁ। বিজ্ঞানীরা স্মৃতি মনে রাখার দুটো আলাদা পথের কথা বলেন। আমাদের সোর্সগুলোতে এটাকে ডুয়াল প্রসেস থিওরি বলা হয়েছে। ব্যাপারটা কি? বিষয়টা বেশ মজার। একটা পথ হলো গুছিয়ে বিস্তারিত মনে করা, একে বলে রিকালেকশন। যেমন গত জন্মদিনে কি কি হয়েছিল সেটা মনে করা। ঠিক, এটা একটা ধীর প্রক্রিয়া। আর একটা পথ হলো খুব দ্রুত চেনা চেনা লাগা বা ফ্যামিলিয়ারিটি। এটা প্রায় স্বয়ংক্রিয়। আচ্ছা। দেজাভু আসলে তখনই ঘটে যখন আমাদের এই দ্বিতীয় সিস্টেমটা, মানে ফ্যামিলিয়ারিটি সিস্টেম, কোনো কারণ ছাড়াই চালু হয়ে যায়। কিন্তু প্রথম সিস্টেমটা মানে রিকালেকশন, তার সমর্থনে কোনো আসল স্মৃতি খুঁজে পায় না। একদম। ফলে একটা পরিচিতির ফাঁপা অনুভূতি তৈরি হয়। তার মানে পরিচিতি আর মনে করা এই দুটো সিস্টেমের মধ্যে একটা গণ্ডগোল হচ্ছে। কিন্তু এই গণ্ডগোলটা কি শুধু এভাবেই হয়? অন্য কোনো সম্ভাবনার কথাও কি বলা আছে? হ্যাঁ, আছে। আর একটা ধারণা হলো স্প্লিট পারসেপশন। স্প্লিট পারসেপশন বা বিভক্ত মনোযোগ। ধরুন আপনি এক ঝলক কোনো দিকে তাকালেন, কিন্তু পুরোপুরি মনোযোগ দিলেন না। অবচেতনভাবে হয়তো দেখলাম। হ্যাঁ, আর ঠিক পর মুহূর্তেই আপনি আবার সেদিকে মনোযোগ দিয়ে তাকালেন। আপনার মস্তিষ্ক তখন ওই প্রথম এক ঝলকের দেখাকে একটা পুরনো স্মৃতি বলে ভুল করে বসে। বাহ, দারুণ তো। তাহলে এটা মস্তিষ্কের একটা ছোটখাটো ভুল, কিন্তু এখানেই তো সবচেয়ে অবাক করার মতো তথ্যটা, তাই না? ঠিক। এতদিন আমরা ভাবতাম দেজাভু মানে মস্তিষ্কের কোনো সমস্যা, কিন্তু গবেষণা বলছে এর উল্টোটা। ঠিক তাই। এটা আসলে প্রমাণ করে যে মস্তিষ্কের ফ্যাক্ট চেকিং সিস্টেমটা কতটা সজাগ। কিভাবে? মস্তিষ্কের যে অংশটা স্মৃতি তৈরি করে, অর্থাৎ টেম্পোরাল লোব, সেখানে মাঝে মাঝে একটা ছোট বৈদ্যুতিক ক্লেচ বা ত্রুটি হতে পারে। এর ফলে একটা ভুল পরিচিতির সংকেত তৈরি হয়। এক মিনিট, মস্তিষ্কের একটা অংশে ভুল হচ্ছে আর আপনি বলছেন এটা ভালো লক্ষণ? এটা তো স্ববিরোধী শোনাচ্ছে। চমৎকার প্রশ্ন। হ্যাঁ, এখানেই আসল ব্যাপারটা। যেই মুহূর্তে টেম্পোরাল লোব ওই ভুল সংকেতটা পাঠায়, ঠিক তখনই মস্তিষ্কের আরেকটা অংশ, ফ্রন্টাল লোব? একদম ফ্রন্টাল লোব, যার কাজ হলো বিচার বিশ্লেষণ করা আর ভুল ধরা, সেটা সক্রিয় হয়ে ওঠে। ও আচ্ছা। সে তড়াতড় বুঝতে পারে যে এই পরিচিতির অনুভূতিটা বাস্তব নয়, এটা একটা ফলস অ্যালার্ম। তার মানে মস্তিষ্ক নিজের ভুল নিজেই ধরে ফেলছে। হ্যাঁ, আর এটাই একটা সুস্থ সজাগ মস্তিষ্কের লক্ষণ। বাহ, তার মানে পরের বার দেজাভু হলে ভয় না পেয়ে বরং এটা ভাবা উচিত যে আমার মস্তিষ্কের এরর চেকিং সফটওয়্যারটা ঠিকঠাক কাজ করছে। একরকম তাই। আচ্ছা, এই যে ব্রেনের গ্লিচের কথা বলা হলো, এটা কি সবার ক্ষেত্রে সমানভাবে হয়, নাকি নির্দিষ্ট কোনো বয়সে বা পরিস্থিতিতে বেশি দেখা যায়? আমাদের সোর্সগুলো বলছে তরুণদের মধ্যে, বিশেষ করে ধরুন 15 থেকে 25 বছর বয়সীদের মধ্যে দেজাভু সবচেয়ে বেশি হয়। এর কারণ কি? কারণ ওই বয়সে মস্তিষ্ক খুব দ্রুত পরিবর্তিত হতে থাকে, নতুন নতুন সংযোগ তৈরি হয়, তাই স্মৃতির সিস্টেমে ছোটখাটো ভুল হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। আর ক্লান্তি বা মানসিক চাপের কোনো ভূমিকা আছে? অবশ্যই। ক্লান্তি, স্ট্রেস বা এমনকি ভ্রমণের সময়ও এটা বেশি হতে পারে। আসলে ডোপামিনের মতো নিউরোট্রান্সমিটারের মাত্রার ওপর আমাদের পরিচিতিবোধটা কিছুটা নির্ভরশীল। ও আচ্ছা। তো ক্লান্তি বা চাপের কারণে যখন ডোপামিনের স্তরে তারতম্য হয়, তখন এই সিস্টেমটা ভুল করে একটা সাধারণ দৃশ্যকেও পরিচিত বলে সংকেত দিতে পারে। তাহলে সোজা কথায় বলতে গেলে দেজাভিউ কোনো পূর্বজন্মের স্মৃতি বা ভবিষ্যতের পূর্বাভাস নয়, না। বরং আমাদের অত্যন্ত দক্ষ মস্তিষ্কের কাজের পদ্ধতির একটা স্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া, একটা ফলস অ্যালার্ম, যা প্রমাণ করে অ্যালার্ম সিস্টেমটা চালু আছে। একদম। মূল বিষয় ভুলটা হওয়া নয়, মূল বিষয় হলো মস্তিষ্ক যে সেই ভুলটা শনাক্ত করতে পারছে। এটা আমাদের মস্তিষ্কের এক অসাধারণ আত্মপর্যবেক্ষণ ক্ষমতার প্রমাণ দেয়। ঠিক। সে নিজেই নিজেকে বলে,
একটা ত্রুটি পাওয়া গেছে, কিন্তু চিন্তা নেই, আমি বিষয়টা সামলে নিচ্ছি। সব মিলিয়ে দারুণ একটা বিশ্লেষণ। সবশেষে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই, যা আমাদের হাতে থাকা কিছু আর্টিকেলের একেবারে শেষ অংশে উল্লেখ করা হয়েছে। বেশ তো। যদি দেজাভিউ শুধুই স্মৃতির ভুল না হয়ে আমাদের বর্তমান অভিজ্ঞতা আর অবচেতনে থাকা কোনো প্রত্যাশা বা পূর্বাভাসের মধ্যে সংযোগ ঘটানোর একটা চেষ্টা হয়, তাহলে এই অদ্ভুত অনুভূতির মানেটা কি দাঁড়াবে?